ওকে, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমের লেভেল রিলেটেড অঙ্কগুলো আর কি করবো, ঠিক আছে? তার মানে স্তর, পণ্যের মজুদ স্তর সংক্রান্ত অঙ্কগুলো করব। এখানে পণ্যের মজুদ স্তরের বেশ কতগুলো পদ্ধতি রয়েছে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে রিঅর্ডার লেভেল। রিঅর্ডার লেভেল মূলত বাহির করার সূত্র হচ্ছে ম্যাক্সিমাম ইউজেস ইনটু ম্যাক্সিমাম লিড টাইম। তার মানে ইউজেস বলতে বোঝায় যে আহ, সর্বোচ্চ ব্যবহার। এই ব্যবহারটা সাপ্তাহিক বা দৈনিক ব্যবহার হতে পারে। আর আর লিড টাইমটাও হচ্ছে মানে সময়, অর্থাৎ পণ্য ফরমাশ দেওয়ার পরে পণ্য সরবরাহ পর্যন্ত যে সময়টা লাগে সেটাকে লিড টাইম বলা হয়। তাহলে এই সময় পর্যন্ত যেই পরিমাণ পণ্য থাকা প্রয়োজন সেটাকে বলা হয় রিঅর্ডার লেভেল। তার মানে ম্যাক্সিমাম ইউজেস কে ম্যাক্সিমাম লিড টাইম দিয়ে গুণ করলে রিঅর্ডার লেভেল পাওয়া যাবে। এছাড়াও রিঅর্ডার লেভেল আমার অন্যভাবে বের করা যায়, সেটা হচ্ছে এরকম। এছাড়া রিঅর্ডার লেভেল এর সূত্র হচ্ছে এরকম, সেটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম স্টক প্লাস অ্যাভারেজ কনজাম্পশন ইনটু অ্যাভারেজ লিড টাইম। তাহলে এটা হচ্ছে রিঅর্ডার লেভেলের সূত্র। দুই নম্বর হচ্ছে রিঅর্ডার পয়েন্ট। রিঅর্ডার পয়েন্ট হচ্ছে অ্যাভারেজ ডেইলি ইউজেস ইনটু লিড টাইম। এভারেজ যদি যেখানে লিড টাইমের বিষয়টা উল্লেখ থাকবে না, ম্যাক্সিমাম লিড টাইম নাকি মিনিমাম লিড টাইম, সেখানে মনে করবো এটা অ্যাভারেজ লিড টাইম মানে নর্মাল লিড টাইম যেটা আর কি, ঠিক আছে? এটা হচ্ছে রিঅর্ডার পয়েন্ট উইদাউট সেফটি স্টক। আর যদি রিঅর্ডার পয়েন্ট উইথ সেফটি স্টক হয় তাহলে হবে এরকম। এইটার সাথে জাস্ট সেফটি স্টক যুক্ত হবে আর কি, প্লাস সেফটি স্টক। এইটা এটাকে অবশ্য এভাবেও লেখা যায়, সেটা হচ্ছে তোমার প্লাস সেফটি স্টক। এইটা তাহলে এই দুটো হচ্ছে, প্রথমটা হচ্ছে রিঅর্ডার লেভেলের সূত্র আর দ্বিতীয়টা হচ্ছে রিঅর্ডার পয়েন্টের সূত্র। এবারে তিন নাম্বার আসো হচ্ছে ম্যাক্সিমাম লেভেল। ম্যাক্সিমাম লেভেলের সূত্র হবে হচ্ছে রিঅর্ডার লেভেল যোগ রিঅর্ডার কোয়ান্টিটি। এখন রিঅর্ডার কোয়ান্টিটি এই সূত্র দিয়েই বের করা যায়। মানে এই ম্যাক্সিমাম লেভেল আমি দেখাচ্ছি লেখার পরে দেখো। রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম ইউজেস
ইনটু মিনিমাম লিড টাইম। এইটা তাহলে এইটা হচ্ছে ম্যাক্সিমাম লেভেলের সূত্র। এখন ম্যাক্সিমাম লেভেলের সূত্র এইটা থেকে আমরা রিঅর্ডার লেভেলের সূত্র বাহির করতে পারি কিভাবে? যদি আমরা ধরো এই ম্যাক্সিমাম লেভেল থেকে রিঅর্ডার কোয়ান্টিটি বাদ দেই আর মিনিমাম ইউজেস ইনটু মিনিমাম লিড টাইম, এই দুইটা যদি যোগ করি তাহলে আমরা পাবো রিঅর্ডার লেভেল। আর রিঅর্ডার কোয়ান্টিটি যদি বাহির করি তাহলে হচ্ছে ম্যাক্সিমাম লেভেল থেকে রিঅর্ডার লেভেল বিয়োগ করব, আর মিনিমাম ইউজেস আর মিনিমাম লিড টাইম এই দুইটা ইনটু মিনিমাম লিড টাইম এই দুইটা যোগ করবো। তার মানে এই ইকুয়েশন পদ্ধতিতে এখান থেকে আমরা রিঅর্ডার লেভেল এবং রিঅর্ডার কোয়ান্টিটি বাহির করতে পারি। এখন এইটা যদি রিঅর্ডার কোয়ান্টিটি যদি এইখান থেকে ইকুয়েশনের মাধ্যমে না বাহির করতে পারি, তাহলে ধরে নিবা যে রিঅর্ডার কোয়ান্টিটি হচ্ছে ইও কিউ। তার মানে আমরা রিঅর্ডার কোয়ান্টিটির পরিবর্তে ইও কিউ বসাতে পারবো। রিঅর্ডার কোয়ান্টিটি যেখানে না থাকবে সেখানে আমরা চাইলে ইও কিউ বসাতে পারবো। তার মানে ইও কিউ হচ্ছে রিঅর্ডার কোয়ান্টিটি যদি দেয়া না থাকে। বুঝছো তোমরা? জি স্যার, জি বুঝছি। স্যার। আচ্ছা ঠিক আছে, এবারে আসো মিনিমাম লেভেল। আচ্ছা তাহলে মিনিমাম লেভেলের সূত্র হচ্ছে রিঅর্ডার লেভেল মাইনাস নর্মাল ইউজেস ইনটু অ্যাভারেজ লিড টাইম বা নর্মাল লিড টাইম যেটাকে বলা হয়। তার মানে এই অংশটা তাহলে অ্যাভারেজ কনজাম্পশন বা নর্মাল ইউজেস একই কথা। ঠিক আছে, তাহলে রিঅর্ডার লেভেলের এটা হচ্ছে নর্মাল ইউজেস ইনটু এভারেজ লিড টাইম, রিঅর্ডার লেভেল মাইনাস নরমাল ইউজেস ইনটু এভারেজ লিড। এটা থেকে যদি আমরা রিঅর্ডার লেভেলের সূত্র বের করি তাহলে এই সূত্রটা আসে, এখানে ভুল আছে অবশ্য, এখানে ম্যাক্সিমাম হবে না, এটা মিনিমামই হবে। ঠিক আছে, মিনিমাম লেভেল প্লাস এভারেজ কনজাম্পশন ইনটু এভারেজ লিড টাইম। তার মানে এই যে এই অংশটা যদি এই ইকুয়েশন আকারে আমরা যদি এই অংশটা বাম পাশে নিয়ে যাই তাহলে এটা মিনিমাম লেভেলের সাথে যুক্ত হয়ে যায়। তার মানে রিঅর্ডার লেভেল সমান আছে মিনিমাম লেভেল প্লাস নর্মাল ইউজেস ইনটু এভারেজ লিড টাইম। বুঝছো তোমরা এটা? জি স্যার। আচ্ছা এরপরে আসো 5 নাম্বার, এভারেজ লেভেল। এভারেজ মানে ম্যাক্সিমাম আর মিনিমামের মাঝামাঝি, তার মানে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে উপরে লিখবা মিনিমাম লেভেল প্লাস ম্যাক্সিমাম লেভেল প্লাস ম্যাক্সিমাম লেভেল ভাগ 2। ওকে, এটা হচ্ছে এভারেজ লেভেল। এরপরে আসো হচ্ছে ডেঞ্জার লেভেল। এই ডেঞ্জার লেভেল আর সেফটি স্টক একই কথা। এখন ডেঞ্জার লেভেল আর সেফটি স্টক একই কথা কিভাবে সেটা বলতে পারবে কেন?
মানে ডেঞ্জার লেভেল আর সেফটি স্টক এইভাবে একই, যেমন ধরো যে আমরা যদি বলি যে এখানে দেখো, এইখানে এইটা যদি হয় ডেঞ্জার লেভেল ধরো, দেখো এইটা যদি ডেঞ্জার লেভেল হয়, তার মানে কি ডেঞ্জার লেভেলের এরিয়া কোন পর্যন্ত? এই এই দাগ স্যার পর্যন্ত রেড মার্ক ডেঞ্জার, কতটুকু ঠিক না? পর্যন্ত? জি তাহলে স্যার। সেফটি কোথায়? স্যার বাকিটুক। রেড মার্কের শেষেই, তার মানে এইখানেই ডেঞ্জার পর্যন্ত, এইখানেই ডেঞ্জার লেভেল, এইখানেই সেফটি স্টক, বুঝলেন? তার মানে কি জি। এর এই এই দাগের নিচে, এইখানে এই যে দাগটা, হুম। এই দাগটার নিচে হলে ডেঞ্জার, এই হলো ডেঞ্জার, এই হলো হুম। সেফটি, আর এই পাশটা হচ্ছে সেফটি, ঠিক আছে? এই হুম। সাদা পাশটা সেফটি, আর এটা হচ্ছে ডেঞ্জার, ক্লিয়ার? জি স্যার। সেই জন্য ডেঞ্জার আর সেফটি লেভেল একই জায়গাতে আর কি অবস্থান করে। এখন তাহলে ডেঞ্জার লেভেল বা সেফটি স্ট্রোকের সূত্র হচ্ছে এরকম: নর্মাল ইউজেস ইনটু, মানে এভারেজ ইউজেস আর কি যাকে বলা হয়, ইনটু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড ফর ইমার্জেন্সি পারচেস। অবশ্যই এটাকে এইভাবেও সূত্র লেখা যায়, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ইউজেস মাইনাস নর্মাল ইউজেস, নর্মাল মানে হচ্ছে অ্যাভারেজ, ইনটু লিড টাইম। লিড টাইম মানে অ্যাভারেজ লিড টাইম। এইটা হচ্ছে গিয়ে তোমার ডেঞ্জার লেভেলের সূত্র, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা এইভাবে অবশ্য লিখতে পারি, দেখো এই সূত্রটাকে এইভাবেও লিখতে পারি আমরা। নর্মাল ইউজেস মাইনাস ম্যাক্সিমাম ইউজেস, সরি ম্যাক্সিমাম না, মিনিমাম হয়। নর্মাল ইউজেস মাইনাস মিনিমাম ইউজেস ইনটু অ্যাভারেজ লিড টাইম। এভাবেও তোমার এটা দিয়েও ডেঞ্জার লেভেল বা সেফটি স্টক বাইর করা যাবে, অর্থাৎ নর্মাল ইউজেস, যেমন এটা ম্যাক্সিমাম ইউজ থেকে নর্মাল ইউজেস বাদ, আর নর্মাল ইউজেস থেকে মিনিমাম ইউজেস বাদ, একই কথা। কারণ কি এই নর্মাল ইউজেস মান বা এভারেজ ইউজেস তো ম্যাক্সিমাম আর মিনিমামের মাঝখানে, তাহলে ম্যাক্সিমাম থেকে নর্মাল ইউজেস বাদ দিলে যা থাকে, নর্মাল ইউজেস থেকে মিনিমাম ইউজেস বাদ দিলে একই থাকে, তো রেজাল্ট একই আসবে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবারে আসো হচ্ছে অ্যাভারেজ ইনভেন্টরি, মানে অ্যাভারেজ লেভেল উইথ সেফটি স্টক। ইউ কিউ ভাগ 2 প্লাস সেফটি স্টক।
আহ তারপরে হচ্ছে গিয়ে তোমার আর বাকি থাকে কি, নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি। তখন হচ্ছে সেফটি স্টক প্লাস ইওকিউ। আর অ্যাবসোলুট অ্যাবসোলিউট ম্যাক্সিমাম ইনভেন্টরি সমান হচ্ছে নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি প্লাস নর্মাল ইউজ পার ডে মাইনাস মিনিমাম ইউজ পার ডে ইন্টু অ্যাভারেজ লিড টাইম, বা শুধু লিড টাইম লিখলে হবে। তো মোটামুটি এই কয়টা সূত্র জানা থাকলেই মূলত আমাদের এইখানে এই স্তর সংক্রান্ত অঙ্কগুলো বা লেভেল রিলেটেড অঙ্কগুলো পারা যাবে, ঠিক আছে। এই কয়টা সূত্র আমরা মোটামুটি এই আহ, বিষয়ে মানে আলোচনা করলাম, মোট স্যার 9 নম্বর 9টা দেখেন। সূত্র, স্যার 9 নম্বর ঠিক দেখেন। আছে। আচ্ছা, তারা নাম্বারটা আসছে না কেন সেটাই তো কথা। দেখা গেছে না নাম্বারটা, কিন্তু আবার এখন আবার উপরের গুলো দেখা যায় না, ঝামেলা, ঠিক আছে। এখন মনে হয় সবগুলো দেখা যায়, তাই না? আচ্ছা, তাহলে এক্সাম্পল স্বরূপ আমরা এই অঙ্কটা দেখতে পারি আর কি। এই যে প্রবলেম C27, এটা দেখতে পারি অঙ্কে। তোমার নর্মাল ইউজেস আছে হচ্ছে পি আর কিউ, দুইটা প্রোডাক্ট, তো দুইটার মানে দুইটা ম্যাটেরিয়াল, দুইটার ইউজেস দেয়া আছে এখানে। নর্মাল ইউজেস 300 ইউনিট পার উইক ইজ, প্রত্যেকটাই নর্মাল ইউজেস আছে 300। মিনিমাম ইউজেস 150 ইউনিট পার উইক প্রত্যেকটাই। ম্যাক্সিমাম ইউজেস হচ্ছে 450 ইউনিট পার ইউনিট প্রত্যেকটাই। তাহলে 450, 150, নর্মাল ইউজেস 300ই আসে অ্যাভারেজে। আর রিঅর্ডার কোয়ান্টিটি আর ও কিউ হচ্ছে পি এর 1800 ইউনিট, কিউ এর 300 ইউনিট। আর রিঅর্ডার পিরিয়ড হচ্ছে পি এর হচ্ছে 8 থেকে 12 সপ্তাহ, মানে মিনিমাম 8, ম্যাক্সিমাম 12, তাহলে অ্যাভারেজ কত হয়? 8+12 / 2, তার মানে 10। আর কিউ এর রিঅর্ডার পিরিয়ড হচ্ছে সর্বনিম্ন 4, সর্বোচ্চ 8, তাহলে অ্যাভারেজ হচ্ছে 4 আর 8, 12/2, মানে 6। ক্লিয়ার? তো প্রথমে চাইছিল রিঅর্ডার লেভেল, আর রিঅর্ডার লেভেলের সূত্র আমাদের মনে আছে কিনা দেখো। এখানে আমরা রিঅর্ডার লেভেলের সূত্র লিখেছিলাম ম্যাক্সিমাম ইউজেস ইনটু ম্যাক্সিমাম লিড টাইম, মনে আছে? তাহলে যদি আমরা ওই অঙ্কটা করি রিঅর্ডার লেভেল, তাহলে হবে হচ্ছে রিঅর্ডার লেভেল সমান ম্যাক্সিমাম ইউজেস ইনটু ম্যাক্সিমাম লিড টাইম। তো যদি
এই সূত্র অনুযায়ী আমরা দুইটার দুইটার তাহলে রিঅর্ডার লেভেল বাইর করতে হবে, ঠিক আছে। এক নাম্বার হচ্ছে তোমার পি এর, তাহলে পি এর রিঅর্ডার লেভেল কত হয়, ম্যাক্সিমাম ইউজেস কত আছে পি এর, 400, 450 স্যার। 450। আর ম্যাক্সিমাম লিড টাইম আছে কত পি এর, 12। 12। তাহলে 450 × 12, 5400 ইউনিট। তাহলে 5400 ইউনিট হচ্ছে পি এর রিঅর্ডার লেভেল, 5400 ইউনিট। ক্লিয়ার? আর কিউ জি এর স্যার। রিঅর্ডার লেভেল তাহলে কত হয়, কিউ এর ম্যাক্সিমাম ইউজেস হচ্ছে কত, 450, এটাও কিন্তু ম্যাক্সিমাম লিড 450। টাইম আছে কম, কত, 8। 8। তাহলে এখানে 12 জায়গাতে 8 হবে। এই ক্ষেত্রে কত আসে তাহলে, 3600। 3600 3600। ইউনিট। এই, তাহলে রিঅর্ডার লেভেল শেষ। এক নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের ছিল হচ্ছে রিঅর্ডার লেভেল। ওকে, তাহলে রিঅর্ডার লেভেল শেষ হলো। দ্বিতীয় রিকোয়ারমেন্ট কি আছে দেখো, মিনিমাম লেভেল। রিকোয়ার্ড টু মিনিমাম লেভেল। দেখি আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টে কি আছে। তাহলে 2 নম্বরে আছে হচ্ছে মিনিমাম লেভেল বাহির করো। তো মিনিমাম লেভেলের সূত্র মনে আছে? জি স্যার, রিওয়ার্ডার লেভেল মাইনাস নর্মাল ইউজেস ইনটু এভারেজ লিড টাইম। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে এইখানে রিঅর্ডার লেভেল, এই যে মিনিমাম লেভেল, রিঅর্ডার লেভেল মাইনাস নর্মাল ইউজেস ইনটু এভারেজ লিড টাইম, এই তো। জি স্যার। রিঅর্ডার লেভেল কি দেয়া ছিল আমাদের অঙ্কে? না স্যার, ওটা তো মাত্র আমরা ওই বের যে করছি তাই না, রিকোয়ারমেন্ট ওয়ান, হ্যাঁ স্যার স্যার বের বেরি করছি। রিকোয়ার্ড করছি। ওয়ানে বের। আচ্ছা, তাহলে মিনিমাম লেভেলের সূত্র হচ্ছে ছিল এইটা, রিঅর্ডার লেভেল এই সূত্র। তাহলে মিনিমাম লেভেল সমান রিঅর্ডার লেভেল মাইনাস নর্মাল ইউজেস ইনটু এভারেজ লিড টাইম। এখন এইখানে আমরা সূত্র বসাই দিই, সূত্র অনুযায়ী মান বসাই দিই। তাহলে পি এর ক্ষেত্রে তোমার রিঅর্ডার লেভেল কত হবে, তোমার পাঁচ ছিল হাজার হচ্ছে চারশো রিঅর্ডার লেভেল ছিল 5400, হ্যাঁ, মাইনাস নর্মাল ইউজেস দেয়া আছে, নর্মাল ইউজেস দেয়া আছে কত, 300, 300। ইনটু এভারেজ লিড টাইম। এভারেজ লিড টাইম যদিও আমি ওইখানে বের করছিলাম, কিন্তু এইখানে দেখাইয়াও দিতে পারি আবার আমরা, সেটা কিভাবে, ওই মিনিমাম প্লাস ম্যাক্সিমাম এই স্টাইলে দেখাইতে পারি। তাহলে আমাদের আচ্ছা, এখানে তাহলে তোমার আমাদের এখানে তোমার এই যে অ্যাভারেজ লিড টাইম, যেটা আর কি অ্যাভারেজ লিড টাইম বাইর করতে হলে বাইর করতে হবে ম্যাক্সিমাম প্লাস মিনিমাম ভাগ হচ্ছে 2, তাহলে আমরা অ্যাভারেজ লিড টাইম পাবো। সেটা এখানে সরাসরি দেখাই দিলাম আর কি সূত্রের মধ্যেই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কত আসে রেজাল্ট, 5400 বিয়োগ এইখানে হচ্ছে 300 × 10 মানে 3000 সমান হচ্ছে 2400। তাহলে মিনিমাম লেভেল হচ্ছে 2400 ইউনিট পি এর ক্ষেত্রে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, নেক্সট তাহলে কিউটা হবে ঠিক এই টাইপেরই। সেখানে অবশ্য এই অ্যামাউন্টটা একটু চেঞ্জ হবে। সেটা হচ্ছে এইখানে হচ্ছে রিঅর্ডার লেভেল হচ্ছে 3400,
তার মানে 3600 মাইনাস 300 ইন্টু এটা থাকবে, তবে এই যে অ্যাভারেজ লিড টাইমটা চেঞ্জ হবে। অ্যাভারেজ লিড টাইমটা হবে 8+12, 8+4। কত ছিল জানো? হ্যাঁ স্যার, 4+8 4+8 না? আর ভাগ তাহলে মানে 2। 8+4/2 সমান হচ্ছে 6, তাই না? তাহলে 6 × 300 1800, তাহলে 3600 মাইনাস 1800 সমান 1800। এটা হচ্ছে তাহলে 18। মিনিমাম লেভেল। ক্লিয়ার? জি স্যার। বুঝে গেল এইটুকু? জি স্যার। জি স্যার। আচ্ছা, গেল তাহলে মিনিমাম লেভেল গেল, রিঅর্ডার লেভেল গেল। 3 নম্বরে চাওয়া ছিল হচ্ছে গিয়ে তোমার ম্যাক্সিমাম লেভেল, তাই না? আর রিকোয়ার্ড 3 তে ছিল হচ্ছে ম্যাক্সিমাম লেভেল। তো ম্যাক্সিমাম লেভেলের সূত্র ছিল কি আমার দেখে নেই। ম্যাক্সিমাম লেভেল সমান হচ্ছে এইটা, সমান রিঅর্ডার লেভেল এইটা হচ্ছে ম্যাক্সিমাম লেভেলের সূত্র, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম লেভেল সমান রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম ইউজেস ইনটু মিনিমাম লিড টাইম। এই সূত্রে যদি আমরা পি এরটা বের করি, পি সমান আছে রিঅর্ডার লেভেল কত ছিল পি এর? 5400। 400 আর আর পি এর রিঅর্ডার 1800। কোয়ান্টিটি দেয়া আছে অঙ্কে, দেখো রিঅর্ডার কোয়ান্টিটি অঙ্কে দেয়া আছে, রিঅর্ডার হ্যাঁ কোয়ান্টিটি স্যার, আছে 1800 1800 ইউনিট। স্যার। 1800। আর মাইনাস মিনিমাম ইউজেস হচ্ছে, মিনিমাম ইউজেস কত আসছিল? 150। হ্যাঁ, আর মিনিমাম লিড টাইম 8 ছিল। পি এর জন্য 8। তো সব মিলিয়ে তাইলে হয় কত তোমার? 5400 যোগ 1800 বিয়োগ 1200 সমান আসে কত? স্যার 6000। 6000। ওকে, তাহলে 6000 ইউনিট হচ্ছে পি এর জন্য রিঅর্ডার লেভেল, রিঅর্ডার জন্য ম্যাক্সিমাম লেভেল। আর কিউর ম্যাক্সিমাম লেভেল কত দেখি তাহলে আমরা? কিউ সমান ছিল হচ্ছে 3600 রিঅর্ডার লেভেল, রিঅর্ডার কোয়ান্টিটি কত ছিল? 300 ইউনিট। 300 ছিল। আর হ্যাঁ, আর মিনিমাম ইউজেস 150 গুণ 4 স্যার। ওটা 150। 4। 150। তাইলে আসে কত? 3600 3300। যোগ 300 মোট বিয়োগ 3300 স্যার। 600, তার মানে মোট আসে 3300 ইউনিট। এটা তাহলে এই হচ্ছে কিউর ম্যাক্সিমাম লেভেল। ওকে, জি স্যার। এরপরে 4 নাম্বার ছিল অ্যাভারেজ লেভেল। তো অ্যাভারেজ লেভেল আমরা জানতাম যে অ্যাভারেজ লেভেল সমান এই যে অ্যাভারেজ লেভেলের সূত্র সর্বশেষটা এটা। অ্যাভারেজ লেভেল সমান হচ্ছে
ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল প্লাস ম্যাক্সিমাম লেভেল ভাগ 2, এটা হচ্ছে অ্যাভারেজ লেভেল। এখন তাহলে পি এর জন্য অ্যাভারেজ লেভেল কত এখানে দেখো, পি এর ম্যাক্সিমাম কত ছিল আর মিনিমাম কত ছিল? মিনিমাম ছিল কত পি এর? স্যার 6000, না স্যার ম্যাক্সিমাম ছিল 6000। মিনিমাম ছিল পি এর মিনিমাম ছিল 2400 2400, জি স্যার। হ্যাঁ, আর ম্যাক্সিমাম ছিল 6000। 6000। ম্যাক্সিমাম হচ্ছে 6000, তাহলে 6000 আর 2400, এখানে লিখতে পারি 2400 আর পরেরটা হচ্ছে 6000। মোট 4200। মোট হচ্ছে এখানে যোগ করলে কত হয়? 8400। 8400। এটা 4200 তাইলে অ্যাভারেজ লেভেল পি এর জন্য, ঠিক আছে। আর কিউ এর জন্য অ্যাভারেজ লেভেল কত হয়? সেম ভাবে যে আমরা নির্ধারণ করি, তাহলে 1800 যোগ 3300। 3300 যোগ 1800 বাই 2। তাহলে 1800 যোগ 3300 ভাগ 2, তাতে কত আসে? 18 আর 3300, 5100। জি স্যার। জি স্যার। তাহলে আসে কত অর্ধেকে? 2550। 2550। তাহলে এইটা গেল আমাদের তোমার এই একটা লেভেল রিলেটেড অংশ, এই একটা গেল। আর একটা আমরা আলোচনা করতে পারি।